আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো মূলত আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম সেটা আমার সম্পূর্ণ একটা নতুন প্লেলিস্ট হতে যাচ্ছে। সবাই যেন আমি আগেই বলছিলাম যে আমি ইংলিশের উপর কাজ করতেছি, সেই ইংলিশের উপর যদিও এই পর্যন্ত আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় নাই, কিন্তু আহ, অনেকের রিকোয়েস্ট যে ইংলিশের উপর যেন বেসিকগুলো, যে টপিকগুলো সকল ধরনের শিক্ষার্থীর জন্য প্রয়োজন, তো এরকম টপিকগুলো যেন আমি কমপক্ষে আপলোড করে দিই। তো এখন আমি যে বিষয়টা এখানে দিচ্ছি, প্রথম লেভেলে আমি ইচ্ছা করি তো এত এত লার্জ টপিক দিতে প্রচুর সময় লাগবে, কিন্তু প্রথম পর্যায়ে আমি একদম জিরো লেভেলের বেসিক, যেগুলো প্রায় সকল ধরনের শিক্ষার্থীর জন্য প্রয়োজন, সেই টপিকগুলো নিয়ে আমি কথা বলবো। পর্যায়ক্রমে আমি ধারাবাহিকভাবে আরও যে আপার বিষয়গুলো রয়েছে আমি সেগুলো নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো সামনে দেখতে পাচ্ছ আমার লেখা একটি বেসিক মেডিসিন অফ ইংলিশ, বেসিক টু বোর্ড ইংলিশ এখানে লেখা আছে। তো এই বইটার উপর মূলত আমরা ক্লাস করাবো আস্তে আস্তে। কিছু বৈশিষ্ট্য বইটা এখানে দেওয়া আছে, যেটা আমি পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম এই বই সংক্রান্ত, সেটা জানো। এটা আমার লেখা সেকেন্ড এডিশন বই। এখন আমি যদি এই মূলত বেসিক ক্লাস বলো বা ইংলিশের অ্যাডভান্স ক্লাস বলো, এই একটা বইয়ের মধ্যে সকল কিছু পাইবা। তো সেখান থেকে যদি আমি প্রথম পর্যায়ে দেখা, আমি সূচিপত্র যদি অ্যাপ্লাই করি, আমাদের এখানে সূচিপত্র রয়েছে, সেটা হলো বেসিক পার্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেসিক পার্টের মধ্যে অনেকগুলো বিষয় এখানে অ্যাড করা আছে, যে এই যে এই অংশটুকু সবার জন্য প্রযোজ্য। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সুন্দর কিছু টপিক রয়েছে, যেমন এখানে ট্যাগ কোয়েশন, আবার ট্যাগ কোয়েশনের নিচে আছে কি বোর্ড কোয়েশন অ্যানালাইসিস জোন, অর্থাৎ ট্যাগ কোয়েশনের বিগত সালের এসএসসি বোর্ড কোয়েশন। আবার এখানে ন্যারেশন, বোর্ড কোয়েশন অ্যানালাইসিস জোন। এবার প্রত্যেক টপিকের পরবর্তীতে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস জোন রয়েছে, যেখানে বিগত সালের বোর্ড কোয়েশনগুলো কি আলোচনা করা হয়েছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, প্রথমেই যদি আজকে এই ক্লাস দেখানোর ক্লাস না এখানে, তো দেখবা এখানে যেমন এই যে একটা আমি ট্যাগ কোয়েশন দিয়ে প্রবেশ করি, যেমন এখানে ট্যাগ কোয়েশনের যে রুলসটা রয়েছে, আমি এগুলো টেন্সের বিষয়, এই যে এখান থেকে ট্যাগ কোয়েশন শুরু হয়েছে। এখানে বিস্তারিত ট্যাগ কোয়েশন পড়তে কী কী লাগবে সব আলোচনা করা আছে। এখানে সামহাও কিছু রুলস আছে। এই যে এখান থেকে তুমি যদি দেখো, এই যে বোর্ড কোয়েশন অ্যানালাইসিস জোন নামে আমরা এখানে বিগত সালের বোর্ড কোয়েশনগুলো আমরা সলভ করার চেষ্টা করছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাবো এখানে 2025 সাল, বরিশাল বোর্ড 2025, এই বরিশাল বোর্ড 2025 থেকে শুরু হয়েছে। এই যে এখানে রয়েছে, এখানেও রয়েছে। এভাবে কি আমরা যদি একদম লাস্ট অংশে চলে যাই, যে কী পরিমাণ বোর্ড কোয়েশন আমরা এই বইয়ে অ্যাড করছি, আসলে এটা খুব রেয়ার কাজ হয়েছে আমার জন্য, অত্যন্ত কঠিন কাজ। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল এটা, এরকম একটা বই ছাপানো যেখানে স্টুডেন্টরা রুলস এবং বিগত সালের বোর্ড কোয়েশন সব একসাথে পাবে। তো তারই ফসল এটা। লাস্টে যে বিষয় তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে এক্সাম্পল নাম্বার 60, ঠিক আছে, এটাও একটা বোর্ডের, কিন্তু এখানে নাম লেখা নেই, দুঃখিত। এই যে এইভাবে যদি আমি দেখাই, 60টা প্রশ্ন আছে এখানে, শুধু ট্যাগ কোয়েশন। আরও যদি যাই, যে ন্যারেশনের বিভিন্ন প্রশ্ন, এগুলা বিভিন্ন সালের প্রশ্ন। এভাবে প্রতিটা টপিক ওয়াইজ আলোচনা করা হয়েছে এখানে এইভাবে। এখন যাই হোক, আমি এটা যদিও দেখানো আমার ফ্যাক্ট না, কিন্তু আজকের মূলত যে ক্লাসটা সেটা হলো বেসিক ক্লাস 1। সেই বেসিক ক্লাস 1-এ আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, প্রথমে দেখো এখানে আছে একদম মানে পেজ 1 থেকে আমরা শুরু করতেছি। সুন্দর করে লেখা আছে গ্রামার ভার্সেস ল্যাঙ্গুয়েজ। এখন যদি কাউকে প্রশ্ন করি গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ থেকে কোনটা আগে আসছে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু সত্য কথা হলো এখানে প্রথমে আসছে ভাষা, ঠিক আছে। ভাষা থেকেই, ভাষাকে সহজভাবে পড়ার জন্য, সহজভাবে উচ্চারণ করার জন্য আসছে কি তোমার গ্রামার বা ব্যাকরণ, যাকে বললে আমরা কি বাংলায় ব্যাকরণ। এখানে লেখা আছে যে মানুষের মনের ভাব প্রকাশ করার যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকে বলা হয় কি ভাষা, যার ইংলিশ নাম হলো কি ল্যাঙ্গুয়েজ। ভাবের বহন হলো ভাষা, মূলত ভাব প্রকাশের প্রয়োজনে কি ভাষা সৃষ্টি হয়েছে। তো এখানে আবার গ্রামার সম্পর্কে বলা আছে যে গ্রামার হলো ভাষা বিজ্ঞান, অর্থাৎ সহজে বললে ভাষার কতগুলো নিয়মের সমষ্টি, বা ভাষার সব শুদ্ধভাবে লিখতে, পড়তে বা বলতে সহযোগিতা করে তাকে গ্রামার বলা হয়। যাই হোক, এই হলো গ্রামার ভার্সেস ল্যাঙ্গুয়েজ। অনেকে আমরা গুলিয়ে ফেলি যে গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ একই জিনিস, কিন্তু আসলে না, গ্রামার এবং ডিফারেন্স রয়েছে, এখানে দেওয়া আছে। এরপরে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য আজকের ভিডিওতে হবে, সেটা হলো বর্ণ, যাকে ইংলিশে বলা হয় কি লেটার। এখন আমাদের মধ্যে আরেকটা ডিফারেন্স, কনফিউশন সবার থাকে, যে বর্ণ এবং অর্থাৎ লেটার এবং অ্যালফাবেট নিয়ে। অনেকে মনে করে অ্যালফাবেট এবং লেটার এক জিনিস, অনেকে মনে করে দুই জিনিস। সেই বিষয়টা আজকে ক্লিয়ার করে ফেলবো এই ভিডিওতে, যে অ্যালফাবেট আর লেটারের মধ্যে পার্থক্য কী, বা দুটো একই কিনা, তার একটা কনফিউশন ক্লিয়ার করবো ইনশাল্লাহ।
আমরা সবাই জানি বর্ণ যাকে ইংরেজিতে লেটার বলা হয়, ইংরেজিতে মোট 26টি বর্ণ রয়েছে। ইংলিশ গ্রামারে মোট কয়টি বর্ণ রয়েছে সবাই জানি? 26টি, এ থেকে জেড পর্যন্ত। এই যে এ থেকে জেড অথবা জি, আমরা ব্রিটিশ বা আমেরিকান ফরম্যাটে জেড উচ্চারণ করি না কেন, যাই হোক আমরা যেহেতু জেড উচ্চারণ করে অভ্যস্ত, আমরা এটাই আপাতত করি। আমরা যখন স্পোকেন ইংলিশ পার্টে প্রবেশ করবো তখন এগুলা আমরা উচ্চারণ বিধি নিয়ে কথা বলবো, কিন্তু এখন আমরা ওই পর্যায়ে গেলাম না। এ থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণ বা লেটার রয়েছে, সবাই জানি আমরা। এখন লেটার এবং অ্যালফাবেট, লেটার ভার্সেস অ্যালফাবেট যদি আমি আলোচনা করি, তো এখানে আসলে কাহিনীটা আসলে কি হবে বা কি হতে যাচ্ছে, অনেকেই এই জায়গাতেই সবচেয়ে কনফিউশনে ভোগে গ্রামারের। আসলে এইগুলো বেসিক, এগুলো অনেকেই জানো এখানে যে পর্যায়ে স্টুডেন্ট তোমরা আসছো, কিন্তু তারপর আমি এখানে আলোচনা করলাম যে লেটার এবং গ্রামার কি এক কিনা। LETT লেটার, দুঃখিত এই কালারটা এখানে চোজফুল না, বাস ছেঁড়া। LETT লেটার ভার্সেস তোমার অ্যালফাবেট, আমি সংক্ষেপে লিখতাম অ্যালফাবেট, দুটো কি একই কিনা। প্রথম প্রশ্নের জবাব বলি, দুইটা একই না। হ্যাঁ, লেটার মানে বর্ণ, আর অ্যালফাবেট মানে কি? বর্ণমালা। এই যে আমরা এ থেকে জেড পর্যন্ত 26টি রয়েছে, তাকে বলা হয় কি? লেটার। মানে প্রত্যেককে আলাদা আলাদা লেটার বলা হয়, আর প্রত্যেকের সমষ্টিকে বলা হয় কি? প্রত্যেকের সমষ্টি। অর্থাৎ যেখানে তোমার 26টি বর্ণমালা, সহজ কথা বর্ণের মালা, খেয়াল করো বর্ণের মালা। ছোটবেলায় যখন আমরা মালা গেঁথতাম বিভিন্ন ফুল দিয়ে, তখন দেখতাম অসংখ্য ফুল মিলে কি হয়? একটা মালা হয়। সেম এখানে অ্যালফাবেট মানে বর্ণমালা, মানে ইংলিশ গ্রামারে যে 26টা বর্ণ রয়েছে, সেই 26টা বর্ণের সমষ্টিকে বলা হয় কি? অ্যালফাবেট। একটা ডিফারেন্স হলো, তুমি যদি এই যে খেয়াল করো, আমি যদি লিখি ABCD এভাবে পর্যায়ক্রমে যদি লিখি, তখন তাকে বলা হয় অ্যালফাবেট। অর্থাৎ অ্যালফাবেটকে এলোমেলো করে লেখা যায় না, এ থেকে জেড পর্যন্ত ক্রমানুসারে কি? সিকোয়েন্স অনুসারে লিখতে হবে, তাকে বলা হয় অ্যালফাবেট। কিন্তু তুমি যদি লেটার লেখো, যেমন ধরো লিখলাম আমি BDCAF, হ্যাঁ জি, দেখো এখানে কিন্তু এলোমেলো করে আছে। তাহলে এই এলোমেলো করে যে বর্ণগুলো রয়েছে তাকে বলা হয় কি? লেটার। তাহলে এখানে একটা পার্থক্য তোমরা পরিলক্ষিত করলা, যে যখন আমরা সিকোয়েন্স অনুসারে লিখবো তখন তাকে বলা হয় অ্যালফাবেট, আর অ্যালফাবেটের মধ্যে 26টি বর্ণই হতে হবে। কোনো একটা বর্ণ যদি মিসিং থাকে, যেমন ধরো পি মিসিং হয়েছে, তাহলে এই পি মিসিং হইয়া যে 25টা থাকে তাকে কখনোই কি আমরা অ্যালফাবেট বলতে পারবো না, তাকে লেটার বলতে পারবো। তাহলে লেটার অ্যালফাবেট হতে গেলে অবশ্যই দুইটা শর্ত মেনে করতে হবে। এক হলো যে সিকোয়েন্স বা ক্রমানুসারে হতে হবে, সিকোয়েন্স অনুসারে হতে হবে। দুই হলো কি? সিকোয়েন্স অনুসারে দিতে হতো সকল অ্যালফাবেট থাকতে হবে, সকল লেটার থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, এছাড়া সব কি লেটার অন্তর্ভুক্ত। যাই হোক, লেটার লেটার এবং অ্যালফাবেট আমাদের শেখা হলো এ থেকে জেড পর্যন্ত, সবাই পারো, এখানে উচ্চারণগুলো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তীতে আমরা লেটারের প্রকারভেদ পড়ি। প্রথমত লেটার দুই প্রকার, সেটা হলো স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। এগুলো প্রাইমারি স্কুলে পড়া। তারপর আমি একটু দেখাচ্ছি, যেমন এখানে খেয়াল করো, এই যে এ হলো ক্যাপিটাল লেটার এবং এ হলো কি? স্মল লেটার। আমি মানে হরহামেশা পড়াতে গিয়ে কত অদ্ভুত অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হয়েছি। তার মধ্যে গত সম্ভবত 1 মাস আগের কথা, আমি যখন একটা বেচ পড়াচ্ছি, তখন একটা স্টুডেন্ট অনেকটা মজা করে প্রশ্ন করছিল যে স্যার, স্মল লেটার বা ক্যাপিটাল লেটার দুইটার মধ্যে আসলে যে আমরা বলি বড় হাতের ছোট হাতের, এটা মাপার সিস্টেম কি? আসলে এটা কোনো মাপার কোনো যন্ত্র আছে তা আমার জানা নেই, তবে এগুলো আকৃতি এরকম হয়। বাবা কিছু কিছু যেন এখানে এটা ক্যাপিটাল বা এটা স্মল লেটার, মানে দুইটা দুই রকম বড়, কিন্তু কিছু বর্ণ আছে স্মল লেটার ক্যাপিটাল একই রকম হয়। যেমন ধরো সি, এটা সি প্রায় সেম, আবার এস সেম, এভাবে কি মানে ডিফারেন্স করে এরকম হয়। যাই হোক, তাহলে এখানে বললাম আমরা যে লেটার দুই প্রকার, একটা হলো স্মল লেটার এবং একটা হলো কি? ক্যাপিটাল লেটার। আবার এই যে কি পয়েন্টটা, আমার বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইভাবে অসংখ্য কি পয়েন্ট আছে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি আলাদা করে সংরক্ষণ করা আছে। লেটারকে কম্পিউটার ভাষায় কেস বলা হয়। আমরা যখন কলেজে আইসিটি লেভেল পড়ছি, তখন আমরা চতুর্থ অধ্যায়ে HTML নামক যে অধ্যায়টা ছিল, বা পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম নামক যে অধ্যায়, এখানে এই শব্দটা বলছে যে HTML একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু সি প্রোগ্রাম কি? একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তখন এই কেস মানে আমরা বুঝতাম না, কিন্তু এখন আমি বলে দিলাম যে কেস মানে কি? কম্পিউটারের ভাষায় যেটাকে আমরা দুঃখিত অ্যালফাবেট বা লেটার বলতেছি, এটা কম্পিউটার ভাষায় কি বলা হয়? এটাকে কেস বলা হয়। তাহলে স্মল কেস ছোট হাতের বর্ণ, আপার কেস বড় হাতের বর্ণ, এটা কম্পিউটার ভাষায় বা প্রযুক্তিগত ভাষায়। যাই হোক, এখন এই হলো মূলত আমাদের এখানে লেটার এবং অ্যালফাবেটের একটা কনফিউশন। তো এরপর আমরা যেটা আলোচনা করে আজকে ক্লাস শেষ করব, সেটা হলো তোমার ভাওয়াল এবং কনসোনেন্ট। খুব ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ টপিক এটা।
এটা যদি না বুঝে আমাদের অনেক গ্রামাটিক্যাল, বিশেষ করে আর্টিকেলের মতো একটা রুলস বা আরও যে টপিকগুলো আছে এখানে আমাদের কনফিউশনে ভুগতে হবে এই ভাওয়াল কনসোনেন্টের জন্য। এই যে এ থেকে জেড পর্যন্ত আমাদের মোট 26টি বর্ণ আছে, এর মধ্য থেকে আমাদের বা পাঁচটি হলো ভাওয়াল। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো ভাওয়াল পাঁচটি, এ ই আই ও ইউ, এগুলো কি ভাওয়াল। আর এছাড়া যে বাকি 25টি আছে তাকে বলা হয় কি কনসোনেন্ট। তাহলে শুধু আমরা কনসোনেন্ট মুখস্থ করার দরকার নাই, আমরা মুখস্থ করবো ভাওয়ালগুলো কি কি। যেমন এ থেকে জেড পর্যন্ত, এর মধ্য থেকে শুধুমাত্র এ থেকে এ ই আই ও ইউ যেগুলো আছে, যেখানে দেওয়া আছে এ ই আই ও ইউ, এগুলো শুধু ভাওয়াল। আর এছাড়া বাকি সবগুলো কি কনসোনেন্ট। তোমার এখানে একটা সুন্দর কি পয়েন্ট আছে, দেখো লেখা আছে ওয়াইকে বলা হয় স্পেশাল ভাওয়াল। ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড হয় না, যে খুব গুরুত্বপূর্ণ একটা লেটার। আমরা গ্রামারের এই যে এখানে কিন্তু আলোচনা করা আছে রে ভাই, ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড বা শব্দ গঠিত হতে পারে না। অর্থাৎ প্রতিটি ওয়ার্ড হতে গেলে তাকে অবশ্যই একটি কি ভাওয়াল লাগবে। যেমন ধরো বুক, এই যে ও এখানে কি ভাওয়াল, পেন এখানে ই ভাওয়াল। কিন্তু এখন এই যে একটা ওয়ার্ড পৃথিবীতে, তোমাকে আমি এখন চ্যালেঞ্জ করলাম, তুমি তোমার যে বই আছে সেই বইগুলো খুঁজবা, প্রয়োজনে একটা বই সারাটা খুঁজো, চ্যালেঞ্জ রইল এমন একটা ওয়ার্ড দেখাইবা যেখানে একটা ভাওয়ালের অস্তিত্ব নাই। আসলে তুমি পাইবা না এটা। তবে হ্যাঁ, কিছু বিষয় আমি বলে রাখি যে এখানে কনফিউশন তুমি বুকবা। যেমন এখানেই তুমি খেয়াল করো, এখানে এগুলা আলোচনা করা আছে, তুমি একটু যদি এখানে খেয়াল করো, আমি একটু তোমাকে দেখাচ্ছি বিষয়টা। যে এখানে কিছু শব্দ রয়েছে, যেমন বডি, এখানে ওয়াই কি হিসাবে কাজ করছে। আচ্ছা, এর আগে আমি কিছু শব্দ লিখি। আমি কিন্তু একটু আগে একটা কথা বললাম যে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। অর্থাৎ তুমি যত একটা ওয়ার্ড লিখবা অবশ্যই ভাওয়াল লাগবে। যেমন ধরো আমি উদাহরণ দিয়েছিলাম বুক, পেন। এখন আমি অন্য কিছু উদাহরণ দিই, যেমন ধরো তোমার কি ক্রিকেট, CRICKET, ক্রিকেট। এই যে আই এবং এ কি ভাওয়াল হিসেবে কাজ করছে। এখন কিছু ওয়ার্ড আছে যেখানে তোমাদের এই মানে আমার এই কথাটাকে তোমার মানে দ্বিমত মনে হবে, তা একটু কনফিউশন ভেঙে দিই। যেমন আমি যদি বলি ট্রাই, আমরা জানি ট্রাই একটি ওয়ার্ড, আর ট্রাই শব্দ তো চেষ্টা করা। এখানে কিন্তু কোনো ভাওয়াল আক্ষরিক অর্থে আমরা পাচ্ছি না, কারণ আমরা ভাওয়াল শিখছিলাম কি কি বলতো, এ ই আই ও এবং ইউ, এই পাঁচটাকে ভাওয়াল হিসাবে আমরা শিখছিলাম। কিন্তু এখানে ট্রাই কোনো ভাওয়াল হিসাবে নেই। আবার শব্দ আছে মাই, হ্যাঁ, আবার আছে ক্রাই, কাদা, মাই, আমার, এই যে শব্দগুলো আছে এখানে কিন্তু কোনো ভাওয়াল নেই। তাহলে আশ্চর্যজনক, তোমরা এখন আশ্চর্য হচ্ছে হয়তো যে তাহলে কি স্যার আগের কথাটা কি ভুল বললো এখানে। আসলে ভাই এখানে আগের কথাটা ভুল নয়, এখানে একটা বেসিক ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হলো যেখানে কোনো ভাওয়াল থাকবে না, আক্ষরিক হতে যে এ ই আই ও ইউ এগুলার থাকবে না, তখন ওয়াই এখানে স্পেশাল ভাওয়াল হিসেবে কাজ করবে। এজন্য ওয়াইকে অনেকে স্পেশাল ভাওয়াল, অনেকে সেমি ভাওয়াল হিসাবে চিহ্নিত করে। যাই হোক, আমরা তাহলে এখন থেকে শিখলাম কি ওয়াই হলো একটা স্পেশাল তথা সেমি ভাওয়াল। যাই হোক, তাহলে আজকের ক্লাসটা দীর্ঘ করবো না, প্রায় 13 মিনিটের উপর হয়েছে। তো এইভাবে ইনশাল্লাহ আমি একদম জিরো লেভেল থেকে যে বেসিকগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে তোমরা যে বইটা দেখতে পাচ্ছ আমার মোটামুটি 329টা পেজ এখানে রয়েছে। এটা আমার নিজের লেখা একটি বই। এটার উপরে আমি ক্লাস করাবো ইনশাল্লাহ। আমি অলরেডি আমার কাছে যে অফলাইন বেসগুলো আছে সেখানে এটার উপরে ক্লাস করাচ্ছি, এবং আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে এই বইটা এমনভাবে লেখা হয়েছে যারা অতি দুর্বল গ্রামারে বা ইংলিশে তাদের জন্য সর্বোচ্চ হেল্পফুল। এই বইয়ে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন, এখানে এই যে সুন্দর একটা বিষয় লেখা আছে যে বইটি হাতে পাওয়ার পর বা পছন্দ না হলে 7 দিনের ভিতর, তোমাকে 7 দিনের জন্য একটা চ্যালেঞ্জ করা হলো যে 7 দিনের ভিতর যদি ফেরত দিতে চাও তুমি ফেরত দিতে পারবা। এক্ষেত্রে তুমি কি যত টাকা দিয়ে বই কিনছো সেই টাকাটা তুমি ফেরত পাইবা। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই বইটা আপাতত স্টক আউটে আছে। এটার সেকেন্ড এডিশন খুব শীঘ্রই বের হবে, আমি জানিয়ে দেবো। ইচ্ছা করে তখন তোমরা অর্ডার করতে পারবা বা সংগ্রহ করতে পারবা। তো যাই হোক, এইটার উপরে আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে চেষ্টা করব সকল ভিডিওগুলো কি পর্যায়ক্রমে আপলোড করে দেওয়ার জন্য এই সারাটা বইয়ের উপর। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আমি দোয়া করি তোমাদের জন্য, আমি দোয়া চাই যেন আমি সুস্থ থেকে আমার কাজগুলো সম্পাদন করতে পারি। আমার জাস্ট একটাই স্বপ্ন যে আমার ফেসবুকে বা ফেসবুক পেজে বা ইউটিউবে একটা প্লেলিস্ট থাকবে যেখানে তোমরা আমার সকল আমার শিক্ষা বিষয়গুলো বা আমার গবেষণার বিষয়গুলো তোমরা কি সহজেই বাড়িতে বসে শিখতে পারবা। জাস্ট আমার এতটুকুই। তাছাড়া ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা কামানো বা এরকম কোনো টেন্ডেন্সি প্রবণতা আপাতত আমার নেই বললেই চলে, কারণ এটা একটা কঠিন জার্নি, এটা সবাই জানো। কন্টেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করা অত্যন্ত কঠিন। জাস্ট আমার উদ্দেশ্যটা হলো এখানে আমি এরকম একটা সিস্টেম তৈরি করে যাওয়া যাতে করে যে কোনো ধরনের স্টুডেন্ট যে কোনো ক্ষেত্রে কী করতে পারে, ইউজ করতে পারে, তারা ব্যবহার করতে পারে।
যাই হোক, দোয়া চাই, সকলের জন্য দোয়া রইল। আজকের মতো এখানে থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।